বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছিল। 1 মার্চ এই ঘটনা ঘটেছিল। আজ দীঘা হোটেল থেকে এই দুজনকে গ্রেফতার করলো এনআইএ এবং কাঁথি থানার পুলিশ যৌথভাবে। রাজ্য পুলিশ এবং এনআইএ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই দুজনকে গ্রেফতার করা হয়েছে দীঘার হোটেলে, বলা যায় লুকিয়েছিল দীঘার হোটেলে ভুয়ো নামে। কথা বলবো প্রতিনিধি পঙ্কজ দাশরথী এবং তার সঙ্গে আছেন আমার আরেক প্রতিনিধি অমিত সরকার। পঙ্কজ, কখন এখানে অভিযান হয়েছে? এই যে হোটেলের সামনেই তুমি দাঁড়িয়ে আছো, কখন অভিযান হয়েছে? এরা কতদিন ধরে ছিল এই দুজন সন্দেহভাজন জঙ্গি? কি জানা যাচ্ছে? দেখো অয়ন্দা, একেবারে এই যে দুজন সন্দেহভাজন জঙ্গি, যেখানে রাজ্য পুলিশ এবং যে এনআইএ তদন্তের অফিসারের যৌথ উদ্যোগে কিন্তু তারা গ্রেপ্তার করছে এই নিউ দীঘা, যেখানে জাহাজ বাড়ি রয়েছে সেই ঠিক অপোজিট সাইডে একটি হোটেলে। সেই হোটেল থেকে আজকে ভোর 5টা নাগাদ কিন্তু তারা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে যেখানে সূত্রের খবর, যেখানে যে হোটেল মালিক বা হোটেল যে কর্তৃপক্ষ রয়েছে, সেক্ষেত্রে তারা আমরা গোপন সূত্রে জানতে পারি 4 দিন ধরে কিন্তু ছিল এই দুইজন অভিযুক্ত ব্যক্তি। তবে শুধু তাই নয়, এই হোটেল নয়, কিন্তু এই যেটা সূত্রে মারফত জানা যাচ্ছে যে ওই দীঘার এই হোটেল নয়, আরও হোটেলও ছিল, তারা কিন্তু নাম পরিবর্তন করেছিল বলে এমনটা সূত্রে মারফত জানা যায়। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, রাজ্য পুলিশ এবং যে এনআইএ যে যৌথ অভিযান চালিয়ে তারা সফল হয়েছে আজ ভোরে। কিন্তু নিউ দীঘার যে এই হোটেল থেকে কিন্তু দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে, যেখানে তুমি জানো যে বেঙ্গালুরে যে বিস্ফোরণ কাণ্ডে এই দুইজন জঙ্গি কিন্তু তার সঙ্গে জড়িত আছে, এমনটাই কিন্তু সূত্রে মারফত আমরা জানতে পারি। যেক্ষেত্রে এই যে নিউ দীঘা, যেখানে নিউ দীঘা পর্যটন শহর দীঘাতে নাম পরিবর্তন করে যে লুকিয়েছিল দুই জঙ্গি, রীতিমতন কিন্তু দীঘা শহর, যেখানে পর্যটন শহর দীঘাতে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। চলে যাবো অমিতের কাছে। অমিত, কি হয়েছিল রামেশ্বরম ক্যাফেতে এবং তার পরিপ্রেক্ষিতে গত কয়েক মাস ধরে এনআইএ কিভাবে খুঁজছিল এদেরকে এবং কিভাবে হদিশ পাওয়া গেল এই দুজনের? দেখো, রামেশ্বরম ক্যাফেতে 1 মার্চ 2024 বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণ ঘটনা ঘটার 3 দিনের মধ্যে এনআইএ তদন্তভার নেয় এবং তারপরই তারা ওই এলাকার বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তারা কিন্তু সংগ্রহ করেছিল কর্ণাটক পুলিশের তরফ থেকে বা ব্যাঙ্গালোর সিটি পুলিশের তরফ থেকে। এবং সেখানে দেখা যায় যে ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা, সে এলাকাতে তার বিস্ফোরণের দিন কয়েক আগে থেকে কিন্তু রেকি করা হয়। রেকি কারা করলেন, যেটা বলা হচ্ছে এনআইএ তরফ থেকে, যে এই ব্লাস্টের যিনি মাস্টার মাইন্ড আব্দুল মতিন তোহা, তিনি কিন্তু পুরো কিভাবে বিস্ফোরণটা করা হবে পুরো পরিকল্পনা তার এবং ষড়যন্ত্র তার, এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দীঘা থেকে। এবং তার যে সহযোগী, যিনি আইডি প্ল্যান করেছিলেন এই ক্যাফেতে, তিনি হচ্ছে মুসাফির। এর দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দীঘা থেকে। তারা পরিকল্পনা কিভাবে করেছিল, তারা এলাকায় রেকি করেছিল, ক্লোজ সার্কিট ক্যামেরায় তাদের ফুটেজ পাওয়া যায় এবং বিস্ফোরণের পর থেকে তারা কিন্তু গা ঢাকা দিয়েছিল। এবং বিস্ফোরণের পরে এনআইএ তারা তদন্ত শুরু করে এবং তারা তদন্ত শুরু করার পরে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তারা সামনে আনে এবং তাদের মাথার দাম ধার্য করা হয়, ধরে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়া 26 মার্চ মুজাফফিল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এনআইএর তরফে। তিনি ছিলেন হচ্ছে এই দুজনকে লজিস্টিক সাপোর্ট তারা দিয়ে আসছিলেন এই বিস্ফোরণ ঘটার আগে থেকে এবং বিস্ফোরণ ঘটার পরবর্তী সময়। এবং তাকে জেরা করে কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে এবং গত সপ্তাহে 18টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকেও কিন্তু তারা টিপ অফ পান। এরপরই তারা জানতে পারেন যে এই দুজন অভিযুক্ত তারা পশ্চিমবঙ্গে এসে শেল্টার নিয়েছেন এবং এই মুহূর্তে যেটা এনআইএ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, দীঘা থেকে তাদের গ্রেপ্তার করা। কিন্তু দীঘা যাওয়ার আগে তারা কোথায় কোথায় ডেরা গেড়েছিলেন বা গা ঢাকা দিয়ে পুরো বিষয়গুলো তারা কিন্তু এই দুজনকে হেফাজতে একেবারে দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে। যে হোটেলে, সেই হোটেলের সামনেই দাঁড়িয়েছিলেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। কিন্তু সেই হোটেলেই শুধু নয়, আরও নাকি কয়েকটি হোটেলে তারা ছিল এবং সেই হোটেলগুলোতে আশ্রয় নিয়েছিল, তারা লুকিয়েছিল। এই যে দেখছেন সিসি ক্যামেরার ফুটেজ, রামেশ্বরম ক্যাফেতে এই রকমভাবেই জঙ্গি হামলা হয়েছিল আর সন্দেহভাজন 2 জঙ্গিকে আজকে যৌথ অভিযানে ধরা হলো। সৌম্যদীপ ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, কি বলছেন দেখুন। এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি।